মানে লড়াইটা নিজের সাথে নিজের, কখনো নিজের বিবেকের সাথে নিজের, কখনো নিজের বোধের সঙ্গে নিজের, কখনো নিজের উল্টো দিকে থাকা আয়নাটার সঙ্গে। বাইরে থেকে মানুষটাকে দেখে, আমাকে সোশ্যাল মিডিয়া দেখে অনেক অনেক কিছু বলেন, বলতে দাও না, হ্যাঁ বলতে দাও না, নেগেটিভ পজিটিভ যাদের যেটা মনে হয় তাদের সেটা বলতে দিই। আবার ছোটবেলায় খুব মনে হতো আমাকেই কেন এরকম বলছে, আমাকেই কেন, আমি তো সেরকম কিছু করিনি, হেন তেন। তারপরে একটা সময় বুঝতে পারলাম যে যাকে নিয়ে কোনো কিছুই বলে না তারই দুর্গতি, আর যে সবসময় এগিয়ে যাওয়ার মন্ত্র নিয়ে এগোয় তার সম্পর্কে লোকে বলবে, তাকে তো খারাপ বলবেই। সে হয়তো কিছু খারাপ করে এসছে সেটা তো বলবেই, নাহলে খারাপ চোখেই দেখবে আর কি তাকে, যে কেন সে এগোনোর চেষ্টা করছে। তো সুতরাং এটা নিয়ে ভেবে লাভ নেই কে কি বলছে, কাজটা করে যেতে হবে, কাজ থামলে চলবে না, থামার জন্য অনেক কারণ রয়েছে, ঠিক কথা, এবং সেই কারণগুলো তোমার চারপাশের লোকজনের মধ্যেই রয়েছে, তবু এগিয়ে যেতে হবে। মানে লড়াইটা নিজের সাথে নিজের, কখনো নিজের বিবেকের সাথে নিজের, কখনো নিজের বোধের সঙ্গে নিজের, কখনো নিজের উল্টো দিকে থাকা আয়নাটার সঙ্গে। আমার তো মনে হয় সব থেকে বাজে আবিষ্কার হচ্ছে আয়না পৃথিবীর। আয়না দূরবীন আবিষ্কার না হলে বুড়ো বয়সে নিজেকে আর দেখতে হতো না। লোকের বুড়ো বয়সের কোনো এই ভাঁজ পড়ে গেছে এই জিনিসটা দেখতে হতো না। তো নিঃসন্দেহে মানে নিজের ফিলোসফিটাকে নিয়ে এগোনোটাই তো সব থেকে কঠিন ব্যাপার।